Hello there. Welcome to the Advanced Algorithm course, and in this tutorial we're going to discuss the basic terminologies related to max flow problem. In the previous tutorial we have discussed the problem statement of max flow problem, and in this tutorial we're going to learn what is all about flow network, what is all about capacity, what is all about flow, what is the relation between flow and capacity, what are the properties that a flow network satisfy or follow, and lastly we will learn what is maximum flow. So let's move forward. So টিউটোরিয়ালটাতে আমরা ম্যাক্স ফ্লো প্রবলেম রিলেটেড কিছু বেসিক টার্মিনোলজির সাথে পরিচিত হব। প্রিভিয়াস টিউটোরিয়ালে আমরা প্রবলেম স্টেটমেন্টটা ডিসকাস করে এসেছি এবং এই টিউটোরিয়ালটাতে আমরা বেসিক যে টার্মিনোলজিস আছে ম্যাক্স ফ্লো প্রবলেম রিলেটেড, দ্যাট ইজ ফ্লো নেটওয়ার্ক কাকে বলে, ক্যাপাসিটি কি, ফ্লো জিনিসটা দিয়ে কি বোঝায়, ফ্লো এবং ক্যাপাসিটির মধ্যে রিলেশন কি, একটা ফ্লো নেটওয়ার্কের কি কি প্রপার্টি থাকে যেটা ম্যাক্স ফ্লো প্রবলেমের ক্ষেত্রে অবশ্যই ফলো করতে হয়, হোয়াট আর দ্য কনস্ট্রেইনটস, অ্যান্ড লাস্টলি আমরা জানবো হোয়াট ইজ অল অ্যাবাউট ম্যাক্সিমাম ফ্লো। অলরাইট, সো লেটস মুভ ফরওয়ার্ড। আমরা ফার্স্টে জানি হোয়াট ইজ ফ্লো নেটওয়ার্ক। A flow network is a directed graph involving a source S and a sink T and several other nodes connected with edges where each edge has a capacity and a particular flow. আমরা প্রিভিয়াস টিউটোরিয়ালে প্রবলেম স্টেটমেন্ট আলোচনা করার সময় ফ্লো নেটওয়ার্ক সম্পর্কে একটা বেসিক ধারণা নিয়ে এসেছি। সো ফ্লো নেটওয়ার্কটা কিরকম ছিল? ফ্লো নেটওয়ার্ক অবভিয়াসলি ইট উইল বি আ ডিরেক্টেড গ্রাফ, যেখানে একটা সোর্স ইনভলভিং থাকবে এবং একটা সিঙ্ক থাকবে। সোর্সকে আমরা বলবো এস এবং সিঙ্ককে আমরা বলবো হচ্ছে টি, এবং সেভারাল আদার কিছু নোড থাকবে যারা এজের সাহায্যে কানেক্টেড থাকবে। এবং যেহেতু এটা একটা ডিরেক্টেড গ্রাফ অবশ্যই এজগুলোর ডিরেকশন থাকবে, অ্যান্ড মোর স্পেসিফিক্যালি প্রত্যেকটা এজের সাথে একটা করে ওয়েট থাকবে, যে ওয়েটটা ইন্ডিকেট করবে সেই এজটার ক্যাপাসিটি, এবং প্রত্যেকটা এজের মধ্যে দিয়ে একটা পার্টিকুলার ফ্লো যাবে একটা পার্টিকুলার টাইম। সো একটা ফ্লো নেটওয়ার্ক ইট উইল বি আ ডিরেক্টেড গ্রাফ, একটা সোর্স, একটা সিঙ্ক, সেভারাল আদার নোডস এবং কিছু এজ থাকবে, এজগুলার ডিরেকশন থাকবে এবং এজগুলার সাথে ওয়েট দেয়া থাকবে, যে ওয়েটটা ইন্ডিকেট করবে এজের ক্যাপাসিটি, অর্থাৎ সেই এজের মধ্য দিয়ে কতটুকু ম্যাক্সিমাম ফ্লো প্রবাহিত হতে পারবে, এবং একটা পার্টিকুলার টাইমে কতটুকু ফ্লো হচ্ছে পার্টিকুলারলি সেই ভ্যালুটাও আমাদেরকে দেয়া থাকবে। সো লেট আস টেক আ লুক অফ হাউ ডাজ আ ফ্লো নেটওয়ার্ক লুক লাইক। একটা ফ্লো নেটওয়ার্ক দেখতে এরকম হয়। ইন টার্মস অফ দ্য ম্যাক্স ফ্লো প্রবলেম আমরা সিঙ্গেল সোর্স সিঙ্গেল সিঙ্ক পার্সপেক্টিভে আলোচনা করছি। একটা ফ্লো নেটওয়ার্কে মাল্টিপল সোর্স মাল্টিপল সিঙ্ক থাকতে পারে, বাট আমাদের এই পার্সপেক্টিভে আমরা শুধুমাত্র সিঙ্গেল সোর্স এবং সিঙ্গেল সিঙ্ক নিয়ে আলোচনা করছি। সো আমাদের ফ্লো নেটওয়ার্ক একটা সিঙ্গেল সোর্স আছে এস এবং একটা সিঙ্গেল সিঙ্ক আছে বা ডেস্টিনেশন আছে টি, সেভারাল আদার্স কিছু নোড আছে এবং এরা প্রত্যেকেই একজন আরেকজনের সাথে ইউজিং এজ কানেক্টেড। যেহেতু ফ্লো নেটওয়ার্ক একটা ডিরেক্টেড গ্রাফ বা যেটাকে আমরা বলি ডাইগ্রাফ, সো প্রত্যেকটা এজের অবশ্যই একটা করে ডিরেকশন থাকবে এবং এখানে প্রত্যেকটা এজের সাথে একটা করে ওয়েট দেয়া আছে, যে ওয়েটটা ইন্ডিকেট করছে প্রত্যেকটা পার্টিকুলার এজের ক্যাপাসিটি। সাপোজ এস থেকে এতে যে এজটা গিয়েছে তার ক্যাপাসিটি এখানে এম, অর্থাৎ এই এজ একটা পার্টিকুলার টাইমে হাইয়েস্ট অ্যামাউন্ট অফ ফ্লো ক্যারি করতে পারবে হচ্ছে এম অ্যামাউন্ট। অলরাইট, এছাড়া যে ইনফরমেশনটা দেয়া থাকবে সেটা হচ্ছে একটা পার্টিকুলার টাইমে কতটুকু ফ্লো প্রবাহিত হচ্ছে, যদিও সেই ইনফরমেশনটা আমার এখানে দেয়া নেই, এখানে শুধুমাত্র ক্যাপাসিটিগুলো রিপ্রেজেন্ট করা আছে। অলরাইট, নাও লেটস লার্ন হোয়াট ইজ ক্যাপাসিটি অ্যান্ড হোয়াট ইজ all about flow. So what is capacity? Let EI be an edge in a flow network between nodes U and V. So capacity of that edge is the maximum limit of flow or stuff that can be carried by that edge from node U to node V. And it is represented by C of EI. সো একটা পার্টিকুলার এজ যদি ইআই হয় নোড ইউ এবং নোড ভি এর মধ্যে, অর্থাৎ ইউ এবং ভি কে কানেক্ট করছে এজ ই, যেখানে নোডটা বের হচ্ছে ইউ থেকে, নোডটা যাচ্ছে ভি এর দিকে। সো এমন একটা এজের ক্যাপাসিটি কি হবে, যে সংখ্যাটা উল্লেখ থাকবে সে সংখ্যাটা ইন্ডিকেট করবে যে the maximum limit of flow or stuff that can be carried by that edge from u to v, অর্থাৎ সেই এজ দিয়ে
সর্বোচ্চ কতটুকু স্টাফ বা ফ্লো প্রবাহিত হতে পারবে সেই এইচটার সাহায্যে নোড ইউ থেকে নোড ভি এর দিকে। এই সংখ্যাটা ইন্ডিকেট করবে সেই এইচটার ক্যাপাসিটি, এবং এটাকে রিপ্রেজেন্ট করা হয়ে থাকে সি অফ সেই এইচটার নাম দিয়ে। সো ক্যাপাসিটি ইজ দ্য ম্যাক্সিমাম লিমিট। আর হোয়াট ইজ ফ্লো? এই ম্যাক্সিমাম লিমিটের মধ্যে একটা পার্টিকুলার টাইমে অ্যাকচুয়ালি কতটুকু ফ্লো বা কতটুকু অ্যামাউন্ট অফ স্টাফ যাচ্ছে সেটাকে আমরা বলবো হচ্ছে ফ্লো। সো সেম ভাবে একটা পার্টিকুলার জেনারেল এজ ই আই, সেটা যদি ইউ এবং ভি এর মধ্যে থাকে, অর্থাৎ ইউ থেকে ভি এর দিকে, দেন দ্য ফ্লো অ্যালং that particular edge ei is the exact amount of flow or stuff that is carried at any given time by ei from u to v, and we have to make sure that this flow doesn't exceed the capacity. Flow is represented by f of ei. সো ফ্লো দিয়ে কি বোঝাচ্ছে? একটা পার্টিকুলার টাইমে একটা এজ দিয়ে কি অ্যামাউন্ট অফ বা কতটুকু ফ্লো প্রবাহিত হচ্ছে একটা পার্টিকুলার টাইমে ইন রিয়েলিটি, সেটাকেই বলা হচ্ছে ফ্লো। সো ক্যাপাসিটি হচ্ছে যে কোনো সময় আমি সর্বোচ্চ কতটুকু ফ্লো সেই এজ দিয়ে প্রবাহিত করতে পারবো। আর ফ্লো বলতে বোঝাচ্ছে এইটুকু ক্যাপাসিটির মধ্যে একটা পার টাইমে একটা ফ্লো সেই এজ দিয়ে প্রবাহিত করতে পারবো। আর ফ্লো বলতে বোঝাচ্ছে এইটুকু ক্যাপাসিটির মধ্যে একটা পার্টিকুলার টাইমে আমার ওই এইচটা দিয়ে কতটুকু স্টাফ অ্যাকচুয়ালি প্রবাহিত হচ্ছে। সো দিস ইজ দ্য ডিফারেন্স বিটুইন ক্যাপাসিটি অ্যান্ড ফ্লো। ক্যাপাসিটিকে আমরা রিপ্রেজেন্ট করবো সি অফ ই দিয়ে, ফ্লোকে আমরা রিপ্রেজেন্ট করবো এফ অফ ই দিয়ে। এবং ক্যাপাসিটি আর এবং ফ্লো এই দুইটাই ইন্ডিকেট করছে ইন টার্মস অফ এজ, এজের ক্যাপাসিটি, এজের ফ্লো। অলরাইট, so now let us discuss what is the relation between this flow and capacity of a particular age in a flow network. একটা ফ্লো নেটওয়ার্কে একটা পার্টিকুলার এজের ফ্লো এবং ক্যাপাসিটির মধ্যে রিলেশন হচ্ছে ফ্লো এর ভ্যালুটা it can be greater than or equal to 0 and it has to be less than or equal to the capacity. অর্থাৎ একটা পার্টিকুলার এজের ফ্লো কখনোই যাতে সেই এজের ক্যাপাসিটিকে এক্সিট না করে। ক্যাপাসিটির মধ্যে থেকে যে কোনো অ্যামাউন্ট অফ ফ্লো একটা এজ দিয়ে প্রবাহিত হতে পারবে, আবার একটা এজ দিয়ে একটা পার্টিকুলার টাইমে কোনো ফ্লো প্রবাহিত নাও হতে পারে। সো in terms of an edge in and flow network, the relation between the flow and the capacity of that edge is the amount of flow can be greater than or equal to 0 and it has to be less than or at highest it can be equal to the value of the capacity of that edge. ফর এক্সাম্পল, আমরা একটা হাইওয়ের কথা চিন্তা করতে পারি। ফ্লো নেটওয়ার্কের যে কোনো একটা এজ, এটাকে আমরা একটা হাইওয়ের সাথে কম্পেয়ার করতে পারি। অর্থাৎ টোটাল ফ্লো নেটওয়ার্কটা ইটস আ কালেকশন অফ হাইওয়েজ, একটা মানচিত্র। সেই মানচিত্র অনেকগুলো হাইওয়ে আছে। সো যে কোনো একটা হাইওয়ের পার্সপেক্টিভে যদি আমরা চিন্তা করি, সাপোজ যদি আমরা বলি ইটস ম্যাক্সিমাম ক্যাপাসিটি ইজ 5 কার্স অ্যাট এ টাইম, দ্যাট ইজ একটা হাইওয়ের ম্যাক্সিমাম ক্যাপাসিটি যদি বলা হয় 5 কার্স অ্যাট এ টাইম, এটা দিয়ে বোঝায় যে ম্যাক্সিমাম 5টা গাড়ি ওই হাইওয়েটা একসাথে ক্রস বা ইউজ করতে পারবে অ্যাট এ পার্টিকুলার টাইম। একটা পার্টিকুলার টাইমে হাইয়েস্ট 5টা গাড়ি সেই হাইওয়েটা একসাথে ক্রস করতে পারে বা একসাথে তারা ইউজ করতে পারে একই টাইমে। সো ইট মিনস দ্যাট হোয়াট উইল বি দ্য ফ্লো? যেহেতু আমার হাইয়েস্ট ক্যাপাসিটি হচ্ছে 5টা গাড়ি সেই হাইওয়েটার ক্ষেত্রে, সো সেই হাইওয়েতে একটা পার্টিকুলার টাইমে কোনো গাড়ি নাও থাকতে পারে, দ্যাট মিনস দ্য ফ্লো ইজ 0। একটা পার্টিকুলার টাইমে সেই হাইওয়ে দিয়ে একটা গাড়ি যেতে পারে, দ্যাট মিনস দ্য ফ্লো ইজ 1। সেম ভাবে একটা পার্টিকুলার টাইমে সেই হাইওয়েটাকে 2টা গাড়ি একসাথে ইউজ করতে পারে, দ্যাট মিনস দ্য ফ্লো উইল বি 2। সো দ্য পসিবল ভ্যালুজ অফ ফ্লো উইল বি 0, 1, 2, 3, 4, হাইয়েস্ট আপ টু 5, যেহেতু তার ক্যাপাসিটি হচ্ছে 5 কার্স ম্যাক্সিমাম অ্যাট এনি টাইম। সো এটা এখানে বলা হচ্ছে, so the flow along the highway at any given time can be ranged from 0 to 5. That is, at any certain time there can be no cars on that highway, there can be 2 cars crossing that road together, there can be 4, but at max it can be 5. More than 5 cars is not allowed to cross the highway at any given time because the capacity of that highway is 5 cars.
So this is the relation between the flow and the capacity of an edge in a flow network. একটা ফ্লো নেটওয়ার্কে ফ্লো এবং ক্যাপাসিটি এই দুইটা ভ্যালুকে আমরা একসাথে রিপ্রেজেন্ট করতে পারি। In a flow network, when an edge is labeled as x by y, it means that the edge has flow x and capacity y. So যখন একটা ফ্লো নেটওয়ার্কে প্রত্যেকটা এজের উপর এরকম লেবেলিং করা থাকবে যে এক্স স্ল্যাশ ওয়াই অথবা এক্স বাই ওয়াই, এটা মিন করবে সেই এজটার মধ্যে দিয়ে পার্টিকুলারলি ওই টাইমটাতে এক্স অ্যামাউন্ট অফ ফ্লো প্রবাহিত হচ্ছে এবং যে কোনো সময়ের জন্য সেই এজটার হায়েস্ট ক্যাপাসিটিটা হচ্ছে ওয়াই। সো এক্স স্ল্যাশ ওয়াই বা এক্স বাই ওয়াই, প্রথম সংখ্যাটা ইন্ডিকেট করবে ফ্লো, পরের সংখ্যাটা ইন্ডিকেট করবে ক্যাপাসিটি। ফর এক্সাম্পল, এটা যদি একটা ফ্লো নেটওয়ার্ক হয়, এস অর্থাৎ সোর্স থেকে শুরু করে এর দিকে যে এজটা আছে সেই এজের উপর লেখা আছে 1/1 বা 1/1, এটা ইন্ডিকেট করছে পার্টিকুলারলি এই সময়টাতে এই এজ দিয়ে ওয়ান অ্যামাউন্ট অফ ফ্লো প্রবাহিত হচ্ছে এবং যে কোনো সময়ের জন্য এই এজের হাইয়েস্ট ক্যাপাসিটিও হচ্ছে ওয়ান অ্যামাউন্ট। আমরা যদি এই এজটার কথা চিন্তা করি, যেটা এ থেকে বি এর দিকে যাচ্ছে, এখানে লেখা আছে 1/2, এটা মিন করছে পার্টিকুলারলি এই সময়টাতে অথবা যে কোনো একটা পার্টিকুলার সময় এই এজের মধ্যে দিয়ে ওয়ান অ্যামাউন্ট অফ ফ্লো প্রবাহিত হচ্ছে এবং যে কোনো সময়ের জন্য এই এজের হাইয়েস্ট ক্যাপাসিটি হচ্ছে 2 অ্যামাউন্ট। So the first value will indicate the flow, the second value or the value after the slash indicate the capacity. All right. Now let us discuss the properties of a flow network. আমরা জানিছি যে ফ্লো নেটওয়ার্কে একটা সিঙ্গেল সোর্স থাকবে, একটা সিঙ্গেল সিঙ্ক থাকবে, এছাড়াও কিছু নোড থাকবে যারা এজের সাথে কানেক্টেড থাকবে। The flow network will be a directed graph or it will be a tie graph, অর্থাৎ প্রত্যেকটা এজের ডিরেকশন থাকবে, প্রত্যেকটা এজের একটা পার্টিকুলার ক্যাপাসিটি থাকবে এবং প্রত্যেকটা এজের ভিতর দিয়ে একটা পার্টিকুলার টাইমে একটা নির্দিষ্ট অ্যামাউন্ট অফ ফ্লো প্রবাহিত হবে। অলরাইট, so the first properties of a flow network will be, for any non-source and non-sink node, the input flow is equal to output flow. So in terms of a flow network, আমরা জানি একটা সোর্স এবং একটা সিঙ্ক নোড থাকবে। সোর্স নোড এবং সিঙ্ক নোড ছাড়া বাকি যে সমস্ত নোড থাকবে, প্রত্যেকটা নোডের ক্ষেত্রে ইনপুট ফ্লো এর সামেশন আউটপুট ফ্লো এর সামেশনের সমান হতে হবে। অর্থাৎ একটা নন সোর্স এবং নন সিঙ্ক নোডে যে পরিমাণ ইনপুট ফ্লো একটা পার্টিকুলার টাইমে আসছে, সেই নোড থেকে সেম অ্যামাউন্ট অফ আউটপুট ফ্লো বের হতে হবে। সো যতটুকু ফ্লো ইনপুট আকারে আসছে, সেই অ্যামাউন্টটা যোগ করলে যে অ্যামাউন্ট পাওয়া যায়, সেই অ্যামাউন্ট অফ ফ্লোটা অবশ্যই আমার সেই নোড দিয়ে আউটপুট ফ্লো আকারেও বের হয়ে যেতে হবে। সো ফ্লো নেটওয়ার্কের ক্ষেত্রে প্রত্যেকটা নন সোর্স এবং নন সিঙ্ক নোড এই রুলসটা বা এই প্রপার্টিটা অবশ্যই ফলো করবে। The input flow or the summation of input flow is equal to the summation of output flow. In terms of a flow network, the in degree of the source node is 0 and the out degree of the sink node is 0. এর অর্থ হচ্ছে যে সোর্স নোড থাকবে, সেই সোর্স নোড থেকে শুধুমাত্র এজ বের হবে, অর্থাৎ সেই সোর্স নোডে কোনো ধরনের কোনো এজ ইনপুট আকারে ঢুকবে না, দ্যাট ইজ ওয়াই ইটস ইন ডিগ্রি ইজ 0। এবং ইন টার্মস অফ দ্য সিঙ্কে শুধুমাত্র এজ ইনপুট আকারে ঢুকবে এবং সিঙ্ক থেকে কোনো এজ আউটপুট আকারে বের হবে না, দ্যাট ইজ সিঙ্কের শুধুমাত্র ইন ডিগ্রি থাকবে, সিঙ্কের থেকে যেতে কোনো এজ বের হচ্ছে না, ইটস আউট ডিগ্রি উইল বি 0. So the in degree of the source node is 0, the out degree of the sink node is 0. For any edge EI in the network, its capacity and the flow এই রুলসটা মেনে চলবে, যেটা আমরা প্রিভিয়াস স্লাইডটাতে দেখে এসেছিলাম যে ফ্লো এবং ক্যাপাসিটির মধ্যে রিলেশনশিপ কি। একটা এজের মধ্যে দিয়ে যে ফ্লো যাচ্ছে, ইট ক্যান বি গ্রেটার দেন অর ইকুয়াল টু 0 অ্যান্ড ইট হ্যাজ টু বি লেস দেন অর অ্যাট হাইয়েস্ট অর অ্যাট ম্যাক্স ইট ক্যান বি ইকুয়াল টু দ্য value of the capacity of that edge. সো এই রিলেশনটা অবশ্যই ফলো করে চলবে ফ্লো এবং ক্যাপাসিটি, এবং এটা মিন করছে যে এজের ফ্লো
must be non-negative and may not exceed its capacity. একটা পার্টিকুলার এজ তার ফ্লো কখনোই তার সেই এজ বা তার নিজস্ব ক্যাপাসিটিকে এক্সিট করে যাবে না, এবং ফ্লো এর ভ্যালুটা অবশ্যই নন নেগেটিভ হতে হবে। এই কনস্ট্রেন্টটাকে বলা হয়ে থাকে ফিজিবিলিটি কন্ডিশন। অলরাইট, total flow out of the source node is equal to the total flow in to the sink node. Total flow out of the source node is equal to the total flow in to the sink node. এবং এই কনস্ট্রেন্টটাকে বলা হয়ে থাকে ফ্লো কনজারভেশন কন্ডিশন। একটা ফ্লো নেটওয়ার্কের ক্ষেত্রে টোটাল যতটুকু ফ্লো সোর্স থেকে বের হচ্ছে, ঠিক সেই অ্যামাউন্ট অফ টোটাল ফ্লো সিঙ্ক নোডে যাতে ইনপুট আকারে ঢুকে। সোর্স নোড থেকে একটা নির্দিষ্ট অ্যামাউন্ট অফ ফ্লো ইন সামেশন অর ইন টোটাল বের হবে, সেই সেম অ্যামাউন্ট অফ ফ্লোটা যাতে ইন টার্মস অফ সিঙ্ক নোড ইনপুট আকারে ঢুকে সামেশন আকারে। অর্থাৎ একটা সোর্স নোড থেকে মাল্টিপল এজ বের হতে পারে, প্রত্যেকটা এজ দিয়ে একটা পার্টিকুলার ফ্লো যাবে। এই সমস্ত এজের ফ্লো এর সামেশন নিলে আমরা একটা অ্যামাউন্ট পাবো। নাও দ্য থিং ইজ ইন টার্মস অফ সিঙ্কে মাল্টিপল এজ ইনপুট আকারে ঢুকতে পারে, এবং প্রত্যেকটা এজ দিয়ে একটা করে ফ্লো ইনপুট আকারে আসবে সিঙ্ক নোডে অর্থাৎ ডেস্টিনেশন নোডে। তাদের একটা সামেশন নিব। সো অ্যাট ফার্স্ট আমি ইন টার্মস অফ দ্য সোর্স নোড যে আউটপুট সামেশনটা নিলাম, এবং লাস্টে এসে ইন টার্মস অফ সিঙ্ক নোড আমি যে ইনপুট সামেশন ফ্লোটা নিলাম। এই দুইটা সামেশনের ভ্যালুটা ইকুয়াল বা সমান হতে হবে। অর্থাৎ একটা সোর্স নোড থেকে টোটাল যে অ্যামাউন্ট অফ ফ্লো বের হচ্ছে, ঠিক সেই অ্যামাউন্ট অফ ফ্লোটা ইন টার্মস অফ সিঙ্ক অর দ্য ডেস্টিনেশন ইনপুট আকারে ঢুকবে, এবং এই রুলসটাকে বলা হয় ফ্লো কনজারভেশন কন্ডিশন। অলরাইট, সো ইন টার্মস অফ আ ফ্লো নেটওয়ার্ক, একটা পার্টিকুলার ফ্লো যদি ফিজিবিলিটি কন্ডিশন এবং ফ্লো কনজারভেশন কন্ডিশন মেনে চলে, তখন সেই ফ্লোটাকে বলা হয় অ্যাডমিসিবল ফ্লো। এবং আমার ম্যাক্স ফ্লো প্রবলেমের টার্গেটটাই হচ্ছে থ্রু আউট দ্য ফ্লো নেটওয়ার্ক আমার এমন একটা অ্যাডমিসিবল ফ্লো বের করা, যেই ফ্লো সোর্স থেকে সিঙ্ক পর্যন্ত ম্যাক্সিমাম অ্যামাউন্ট অফ স্টাফ টেনে নিয়ে যেতে পারবে। সো আমরা যদি এই প্রপার্টিজ এর পার্সপেক্টিভে এই এক্সাম্পলটার কথা চিন্তা করি, এটা একটা ফ্লো নেটওয়ার্ক যেখানে একটা সিঙ্গেল সোর্স এবং একটা সিঙ্গেল সিঙ্ক আছে। বাকি নোডগুলো সোর্স এবং সিঙ্কের সাথে এজের সাথে কানেক্টেড। এই নেটওয়ার্কটা একটা ডিরেক্টেড গ্রাফ, অর্থাৎ প্রত্যেকটা এজের একটা করে ডিরেকশন আছে। এখানে প্রত্যেকটা এজের উপরে যে সংখ্যাটা লেখা আছে সেই সংখ্যাটা ইন্ডিকেট করছে বর্তমানে এই সময় এই এজের মধ্যে দিয়ে কতটুকু ফ্লো যাচ্ছে। প্রিভিয়াস স্লাইডে আমরা দেখে এসেছিলাম যে সংখ্যাটা দেয়া থাকে সেটা ক্যাপাসিটি ইন্ডিকেট করছিল, বাট এই এক্সাম্পলে আমরা প্রত্যেকটা এজের উপর যে ওয়েটটা রেখেছি সেই ওয়েটটা ইন্ডিকেট করছে পার্টিকুলার এই সময়টাতে কতটুকু অ্যামাউন্ট অফ ফ্লো এই এজটা দিয়ে প্রবাহিত হচ্ছে। সো আমরা যদি এই প্রপার্টিগুলোর কথা চিন্তা করি, আমরা দেখতে পারবো যে ফার্স্ট প্রপার্টি যেটা বলছিল ফর এনি নন সোর্স অ্যান্ড নন সিঙ্ক নোড দ্য ইনপুট ফ্লো ইজ ইকুয়াল টু আউটপুট ফ্লো। সাপোজ আমরা যদি এ নোডটার কথা চিন্তা করি, এটা একটা নন সিঙ্ক অ্যান্ড নন সোর্স নোড। এই ফ্লোতে টোটাল ইনপুট ফ্লো আসছে অ্যামাউন্ট 2, এবং এই নোড থেকে টোটাল আউটপুট ফ্লো বের হচ্ছে 2। সো টোটাল ইনপুট ফ্লো ইকুয়ালস দ্য টোটাল আউটপুট ফ্লো। সেম ভাবে যদি আমরা বি নোডটার কথা চিন্তা করি, এই নোডের টোটাল ইনপুট ফ্লো আসছে 2 প্লাস 5 7, এবং এই নোড থেকে টোটাল আউটপুট ফ্লো বের হচ্ছে 7। ইন টার্মস অফ ডি, টোটাল ইনপুট ফ্লো 7, এবং এই ইনপুট ফ্লোটা দুইটা আউটপুট ফ্লোতে ভাগ হয়ে গিয়েছে, একটা ফ্লো দিয়ে যাচ্ছে 5 আর একটা ফ্লো দিয়ে যাচ্ছে 2। সেখানেও কিন্তু সামেশন অফ আউটপুট ফ্লো 7। সো যে কোনো একটা নন সোর্স এবং নন সিঙ্ক নোডের জন্য the summation of input flow equals the summation of output flow. All right. 0, its out degree it's 2, যেহেতু এখান থেকে দুইটা এজ বের হচ্ছে। সেম ভাবে ইন টার্মস অফ সিঙ্ক, এটার আউট ডিগ্রি 0, অর্থাৎ এখান থেকে কোনো এজ বের হবে না, এখানে খালি এজ ঢুকবে বা ইনপুট আকারে আসবে। সো এটার
ইন ডিগ্রি হচ্ছে 2, যেহেতু এখানে দুইটা এজ ইনপুট আকারে আসছে। সো সোর্সের ইন ডিগ্রি 0 হবে এবং সিঙ্কের আউট ডিগ্রি 0 হবে। অলরাইট, প্রত্যেকটা এজ অবশ্যই সেই রুলসটা ফলো করবে, অর্থাৎ প্রত্যেকটা এজের যে নিজস্ব ক্যাপাসিটি আছে সেই ক্যাপাসিটিকে কখনোই সেই এজের ফ্লোটা এক্সিট করবে না, অর্থাৎ ফ্লো হাইয়েস্ট ক্যাপাসিটির সমান হতে পারবে। যদি এখানে আমাদের ক্যাপাসিটির কথাটা বলা নেই, স্টিল একটা ফ্লো নেটওয়ার্কের ক্ষেত্রে প্রত্যেকটা এজ তার মধ্যে দিয়ে যে ফ্লোটা প্রবাহিত হবে সেটা অবশ্যই তার ক্যাপাসিটির মধ্যে থাকবে। এবং লাস্ট যে প্রপার্টিটা বলা হচ্ছে যে টোটাল ফ্লো আউট অফ দ্য সোর্স নোড ইজ ইকুয়াল টু দ্য টোটাল ফ্লো ইন টু দ্য সিঙ্ক নোড। সোর্স থেকে টোটাল ফ্লো আউট সে অ্যামাউন্টটা কত? 9, 1 and 8, এটা যোগ করলে আমরা পাচ্ছি হচ্ছে 9। সিঙ্কের ক্ষেত্রে টোটাল কতটুকু ফ্লো ইনপুট আকারে আসছে সেই ভ্যালুটাও কিন্তু যদি আমরা সামেশন বের করি ইট ইকুয়ালস টু 9। সো সোর্স থেকে যতটুকু ফ্লো বের হবে ইন টোটাল সেম অ্যামাউন্ট অফ ফ্লো একটা এজ দিয়ে হোক মাল্টিপল এজের সাহায্যে হোক সেটা সিঙ্কে ইনপুট আকারে ঢুকবে। সো টোটাল ফ্লো আউট অফ দ্য সোর্স নোড equals to the total flow in to the sink node. So this is the properties of a flow network. Now, in the perspective of these properties, what will be the maximum flow of a network? The maximum flow of a network is defined as the maximum amount of flow that the network would allow to flow from the source to sink, following all the properties of a flow network. So একটা flow network এর maximum flow হচ্ছে ফ্লো নেটওয়ার্কের যে প্রপার্টি বা কনস্ট্রেইন্ট বা শর্তগুলো আছে সেগুলো ফলো করে ম্যাক্সিমাম কতটুকু অ্যামাউন্ট অফ ফ্লো আর স্টাফ নেটওয়ার্কের সোর্স থেকে শুরু করে সিঙ্কে পৌঁছাতে পারে, বা সেই নেটওয়ার্কটা কতটুকু ম্যাক্সিমাম অ্যামাউন্ট অফ ফ্লো অ্যালাউ করবে সোর্স থেকে শুরু করে সিঙ্কে পৌঁছাতে। সো ইট ইজ ডিফাইন্ড অ্যাজ দ্য ম্যাক্সিমাম ফ্লো. Maximum flow is defined as the maximum amount of flow that the network would allow to flow from the source to sink, following all the properties of flow network. অবশ্যই আমাকে ফ্লো নেটওয়ার্কের কনস্ট্রেন্ট গুলো মেনে চলতে হবে। এই কনস্ট্রেন্ট গুলো মেনে চলে হাইয়েস্ট কতটুকু অ্যামাউন্ট অফ ফ্লো সোর্স থেকে শুরু করে ইন টোটাল কতটুকু অ্যামাউন্টটা আমার সিঙ্কে পৌঁছাতে পারে, বা আমার এই নেটওয়ার্কটা কতটুকু সেই ম্যাক্সিমাম অ্যামাউন্ট অফ ফ্লোকে অ্যালাউ করবে, সেই ভ্যালুটাকে বলা হচ্ছে ম্যাক্সিমাম ফ্লো. So this is all about the basic terminologies related to max flow problem, and I hope you have understood all the things that I have discussed regarding what is a flow network, what is capacity, what is flow, what is the relation between them, what are the properties of a flow network, and what is all about maximum flow. If you have any sort of query, kindly provide them in the comment section of this video, and in the next tutorial we're going to see how we can solve this max flow problem using the naive greedy approach. So see you in that tutorial. Thank you.